ইসলামের সহজসাধ্যতা ও সরলতা। অনুবাদ আব্দ আল আহাদ। ওয়েব সম্পাদনা সারাব শাহরিয়ার খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাঁর পরিবারবর্গ ও তাঁর সঙ্গী সাথীদের উপর। লেখার শুরুতেই একটি বিষয় খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া দরকার। আজকের প্রবন্ধটিতে ইসলাম মেনে চলা কতটা সহজ এবং বাস্তবধর্মী তা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে যদিও দেখানো হয়েছে যে ইসলাম অতি সহজ ও নির্ঝঞ্ঝাট এক জীবন ব্যবস্থার নাম, তথাপি এমনটি ভাবার কোনো অবকাশ নেই যে ইসলাম পালনকারী একজন মুসলিমের জীবনে কোনো বাধাবিঘ্ন কিছুই থাকবে না। বরং সত্য হল তার উল্টোটি। কারণ ইসলাম পালনকারী প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন বলে জানিয়ে দিয়েছেন। সুতরাং যদিও কেউ ইসলাম মেনে চলার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হয় এবং তা মেনে চলে, তারপরও তিনি ইসলাম মেনে চলার ব্যাপারে কতটুকু বদ্ধপরিকর তা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে ছাড়বেন। অনেক মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম মেনে চলা খুবই কঠিন এবং ইসলামের বিধিনিষেধ মেনে চলা খুবই ঝামেলার কাজ। মানুষের মধ্যে এই ধরনের ভুল ধারণা থাকার সম্ভাব্য কারণ হল তারা ইসলাম সম্পর্কে মোটেই জ্ঞান রাখে না এবং তাদের এতটুকু বোধশক্তি নেই যে তারা বুঝবে ইসলাম মেনে চলা কতটা সহজ। ইসলামের বুনিয়াদী শিক্ষা তথা মূল নীতিগুলো বিবেচনা করলেই বোঝা যায় ইসলাম কত সহজ একটা জীবন ব্যবস্থার নাম। এটা মেনে চলা কতটা সহজ এবং কতটা বাস্তবধর্মী বিশেষভাবে উল্লেখ করে নিষিদ্ধ করা হয়ে থাকে। ইসলামিক বিশেষজ্ঞদের সকলেই এ বিষয়ে একমত যে পৃথিবীতে সমস্ত বিষয়াবলী ইসলামে অনুমোদিত, যদি না কোনো কিছুকে বিশেষভাবে উল্লেখ করে নিষিদ্ধ করা হয়ে থাকে। কাজেই দেখা যাচ্ছে কোনো কিছুকে নিষিদ্ধ বলতে চাইলে তার সপক্ষে দলিল হাজির করা লাগবে, নতুবা সেটা নিষিদ্ধ হবে না। নিষিদ্ধ হওয়ার পক্ষে দলিল প্রমাণ না থাকলে সেটা ইসলামে অনুমোদিত। পার্থিব সকল ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে, যেমনটি হবে ধর্মীয় ক্ষেত্রে। আর সে কারণেই ইবাদতের ক্ষেত্রে কোনো কিছু করার সুস্পষ্ট অনুমোদন না থাকা সত্ত্বেও সেটা করা হলে তা বিদাহ বলে গণ্য হবে। এ বিষয়ে প্রমাণস্বরূপ নিম্নোক্ত আয়াত দুটো উল্লেখ করা যায়। তোমাদের পক্ষে যা সহজ আল্লাহ তাই চান, ও তোমাদের পক্ষে যা কষ্টকর তা তিনি চান না। সূরা বাকারাহ আয়াত নম্বর 185। তিনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেন নাই। সূরা হজ আয়াত নম্বর 78। নিম্নোক্ত হাদিসটিও উপরিউক্ত আয়াত দুটির সপক্ষের দলিল। দিন সহজ এবং যে কেউ দিনকে নিজের জন্য কঠিন করে ফেললে সে তার পালন করতে পারবে না। সুতরাং তোমাদের উচিত হবে না চরমপন্থী হওয়া, বরং সাধ্যমতো নিখুঁত হওয়ার চেষ্টা করো এবং সুসংবাদ গ্রহণ করো যে তোমরা প্রতিদান প্রাপ্ত হবে এবং সকালে ও রাতে ইবাদতের মাধ্যমে শক্তি সঞ্চয় করো। সহিহ আল বুখারী 1-2-38। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ আল বুখারীতে ইসলাম কত সহজ একটি জীবন ব্যবস্থা তা তুলে ধরার জন্য দিন অর্থাৎ ইসলাম সহজ নামে একটি অধ্যায় রচনা করে সেখানে তা প্রমাণ করে দিয়েছেন। প্রথমত, ইসলাম মেনে চলা যে কঠিন কিছু নয় তার প্রমাণ হল ইসলামে পার্থিব সকল কিছুই অনুমোদিত, যদি না কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অথবা সেগুলোর উপর ভিত্তি করে উপনীত সিদ্ধান্তের ভিত্তিতে নিষিদ্ধ হয়ে থাকে। আল্লাহর দুনিয়ায় অসংখ্য বিষয় আছে, তার মধ্যে মাত্র হাতে গোনা কিছু বিষয় আমাদের জন্য নিষিদ্ধ। ইসলাম কোনো দুনিয়া বিমুখ জীবন ব্যবস্থা নয় যা তার অনুসারীদের দুনিয়ার কাজকর্ম বাদ দিয়ে পাহাড়ের গুহায় বসে আল্লাহর ধ্যান করতে শিক্ষা দেয়, বরং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের পথে উৎসাহিত করে, যেখানে একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সামাজিক জীবনযাপন করবে, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে হক তা আদায় করে নিজের প্রতি নিজের হক ও অন্যান্য সৃষ্টিকুলের প্রতি তার হক আদায় করবে। ইসলাম সকল সৃষ্টিকুলের অধিকার নিশ্চিত করেছে, এমনকি নিজের ক্ষতি হয় এমন কিছু করা যাবে না। ইসলামের শিক্ষা হল আমাদেরকে যে কোনো মূল্যে সকল প্রকার অন্যায় ও অপকর্ম থেকে দূরে থাকতে হবে, এমনকি যেসব কাজকর্ম মন্দের পথে চালিত করে সেগুলো থেকেও বিরত থাকতে হবে। একজন মানুষ হিসেবে প্রত্যেকের কিছু মৌলিক দায়িত্ব এবং কর্তব্য আছে, সেগুলো
পালন করতে হবে। যদি উক্ত কাজগুলো ঠিকঠাক সম্পন্ন করতে পারি তাহলে আমরা ইসলাম অনুমোদিত অন্যান্য বিষয়গুলো প্রাণ ভরে উপভোগ করতে পারব। ইসলাম হল দিনুল ফিতর তথা প্রাকৃতিক বা স্বভাব ধর্ম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষের মেজাজ মর্জির সাথে 100% সামঞ্জস্যপূর্ণ। ইসলাম তার অনুসারীদেরকে এমন কোনো কিছু করতে বলে না যা তার মানবীয় প্রকৃতির বিরুদ্ধে যায়। পুরো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খুঁজে ইসলামের এমন একটি বিধান দেখান যা মানব প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না। ইসলাম কখনোই আমাদের জন্য বোঝাস্বরূপ নয়, আর ইসলাম কখনো আমাদেরকে তা করতে বলে না যা করার ক্ষমতা মানুষ হিসেবে আমাদের নেই। ইসলাম কখনোই এমন কিছু করতে বলে না যাতে করে আমাদেরকে নিজেদের ব্যক্তিত্ব, টাকা পয়সা, সামাজিক জীবন সব কিছুকে বিলিয়ে দিতে হয়। এমনও নয় যে ইসলাম মানতে হলে আমাদেরকে দিনরাত সালাত আদায় করতে হবে আর রোজা রাখতে হবে, বরং এমনটি করা নিষিদ্ধ। আমাদের কাছে ইসলামের দাবি হলো এমন একটি ভারসাম্যপূর্ণ জীবন যেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পাশাপাশি অন্যান্য মানুষের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি, আবার নিজের দিকেও খেয়াল রাখি। ইসলাম নির্ধারিত পন্থায় অন্যান্য মানুষদের প্রতি দায়িত্ব পালন করলে সেটাও ইবাদতের মধ্যেই পড়ে। আপনি ইসলামের এমন একটি বিধানও দেখাতে পারবেন না যা মেনে চলা আমাদের মানবীয় ক্ষমতার বাইরে। মানুষের কাছে ইসলাম মেনে চলা এত কঠিন মনে হওয়ার একটি কারণ হলো শয়তান তাদের কাছে খারাপ এবং মন্দ কাজগুলোকে অত্যন্ত মোহনীয় করে উপস্থাপন করে এবং সৎকর্মগুলোকে কঠিন ও বিরক্তিকর করে উপস্থাপন করে। ফলে তারা সৎকর্ম সম্পাদনের ব্যাপারে অনীহা ও অনাগ্রহ বোধ করে। এতৎসত্ত্বেও কেউ যদি শয়তানি ওয়াসওয়াসাকে জয় করে ইসলাম পালনের ব্যাপারে সচেষ্ট হয় তাহলে ইসলাম যে সমস্ত কাজগুলোকে ভালো বলে সেগুলো করা তার জন্য কোনো কঠিন কিছু মনে হবে না এবং সে কাজগুলো করে মনের ভেতর থেকে একটা অকৃত্রিম সুখ অনুভব করবে। ফলে মন্দ আর পাপের কাজগুলো তার কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনি নিজেই একবার পরখ করে দেখুন ভালো কাজ করে মনের কি সুখ অনুভূত হয়। ইসলাম তার অনুসারীদের যা শিক্ষা দেয় তা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, অর্থাৎ তাঁর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক না করা, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা, বছরে মাত্র 1টি মাস সাওম বা রোজা রাখা, বছরান্তে একবার উদ্বৃত্ত সম্পদের শতকরা 2.5 জাকাত হিসেবে দান করা, সম্ভব হলে জীবনে একবার হজ করা এবং সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিকুলের প্রতি সদ্য আচরণ করা, নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা এবং সৎ চরিত্র বজায় রেখে জীবনযাপন করা। উল্লেখিত বিষয়গুলোর কোনো একটিও মেনে চলার জন্য একজন মানুষের সামর্থ্যের বাইরে নয় বা অসম্ভব কিছু নয়। ইসলামে যা কিছু নিষিদ্ধ তার প্রত্যেকটি আমাদের জন্য ক্ষতিকর। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মনে রাখতে হবে তা হল আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান এবং গফুর, অর্থাৎ তিনি হলেন পরম করুণাময় এবং পরম ক্ষমাশীল। আমরা ইসলাম মেনে চলার ক্ষেত্রে আমাদের যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও যদি কোনো প্রকার মানবিক ত্রুটি বিচ্যুতি হয়েই যায় তাহলে আমাদের জন্য তার তওবার দরজা সর্বদাই উন্মুক্ত। ইসলামের মৌলিক বিষয়গুলো উপলব্ধি করা খুবই সহজ এবং মেনে চলার ক্ষেত্রে চরম বাস্তবধর্মী। ইসলামের সারল্য মাধুর্য এবং বাস্তবধর্মিতা এই জীবন ব্যবস্থাকে দিয়েছে একটি বিশ্বজনীন জীবন ব্যবস্থার সুমহান মর্যাদা, যা শারীরিক এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতা নির্বিশেষে পৃথিবীর প্রতিটি মানুষ মেনে চলতে সক্ষম। ইসলামের এই মাধুর্যময় সারল্য এবং বিশ্বজনীন আবেদনের কারণেই সারা পৃথিবীর ভিন্ন ভিন্ন ভাষা ও জাতিগোষ্ঠীর মানুষেরা আজ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ইসলামকে উপলব্ধি করার ও মেনে চলার তৌফিক দান করুন। আমিন।